যে 4টে গ্রুপের কথা বললাম আপনাদেরকে, 4টে গ্রুপ কিন্তু একই ওষুধের মধ্যে পাওয়া যায় না। বাংলাদেশে এই ধরনের ওষুধ নাই। তো যেহেতু নাই, সেহেতু আপনারা কম্বাইন করে দিতে পারেন। যেরকম আপনার প্যাক্লোবিউটাজোল গ্রুপের যেটা বললাম আপনাকে, আপনার সিনজেন্টার যে ওষুধটা কাল্টার, ওটা। আবার আপনার জিব্রেলিক অ্যাসিডের যে উপাদানটা বলছিলাম, আপনার এসিআর ফ্লোরা আছে, এই দুটো কম্বাইন করে দিতে পারেন। দুটো কম্বাইন করে দিলে আপনার ভালো কাজ করবে। এর সাথে যদি আরও ভালো ফলাফল চান। আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম প্রোটোজিমের উপরে, প্রোটোজিমের কার্যকারিতা বা গাছ মোটা তাজাকরণের ব্যাপারে প্রোটোজিমের ভূমিকা নিয়ে। তো সেখানে সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি দ্রুত আরেকটি ভিডিও নিয়ে আসবো, হচ্ছে আপনার পেঁয়াজ বড় করার জন্য কোন ধরনের পিজিআরটা ভালো হবে। তো আমি এই কয়েকদিন দেখলাম সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রোটোজিম জনপ্রিয়তা লাভ করছে। আপনার সব ধরনের কাজে ব্যবহার হচ্ছে, মানে সব ধরনের কাজে বলতে গাছ মোটা তাজাকরণের ব্যাপারে, পেঁয়াজ বড় করার ব্যাপারে, গাছ শক্তিশালী করার ব্যাপারে, একেবারে এভরিথিং সব করতেছে প্রোটোজিম। আর আসলে কি প্রোটোজিম সব করতে পারবে? আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ওই হোমিওপ্যাথিকের মতো আপনার সব রোগ এক ওষুধে যদি সারাইতে চাই, তাহলে সেই রোগ কীভাবে সারতে পারে, তার কার্যকারিতা কতটুকু হবে। তো যাই হোক, এত কথা না। আমি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি তা হচ্ছে আপনার পিজিআর হচ্ছে, পিজিআরের কাজ কি? এটা হচ্ছে হরমোন নিয়ন্ত্রণ করে, গাছের হরমোন নিয়ন্ত্রণ করে। হরমোন নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট কাজে সে গাছকে ত্বরান্বিত করে। এখন আমার দরকার হচ্ছে পেঁয়াজ বড় করার। তাহলে পেঁয়াজ বড় করতে হলে যে হরমোনগুলো নিয়ন্ত্রণ করে আমার পেঁয়াজকে বড় করতে হবে, আমার সেগুলো খেয়াল করতে হবে, সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। এই ব্যাপারে একটু বলি। কয়েকটা উপায়ে আপনার হরমোন নিয়ন্ত্রণ করে পেঁয়াজকে বড় করা যায়। তার মধ্যে একটা হচ্ছে, ধরেন আপনার গাছের শক্তির দিক পরিবর্তন করে পেঁয়াজের বৃদ্ধি ঘটানো যায়। আর হচ্ছে আপনার কোষ বিভাজনের মাধ্যমে পেঁয়াজের বৃদ্ধি ঘটানো যায়। আর হচ্ছে খাদ্য সঞ্চালনের নিয়ন্ত্রণ করে আপনার পেঁয়াজ বৃদ্ধি করা যায়। এখন প্রথম যেটা আমি বললাম যে গাছের শক্তির দিক পরিবর্তন করা, এটা কি বোঝায়? এটার মানে হচ্ছে আপনার গাছ একটা নির্দিষ্ট সময়ের পর, মানে 60, 65 বা 70 দিনের পর গাছের বৃদ্ধির বা গাছের পাতার বৃদ্ধির কোনো প্রয়োজন কিন্তু আমাদের নাই। তো এই ধরনের এই পিজিআরটাকে বলা হয়েছে আপনার প্যাক্লোবিউটাজোল গ্রুপের পিজিআর আর কি। প্যাক্লোবিউটাজোল গ্রুপের পিজিআরটা আপনার করবে কি, গাছের পাতায় যে খাদ্য ব্যয় করে, গাছ কাণ্ডে যে খাদ্য ব্যয় করে, এই খাদ্যটা গাছের পাতায় কাণ্ডে ব্যয় না করায় সরাসরি সে পেঁয়াজ গঠনের ব্যাপারে নজর দিবে। এই শক্তিটা ট্রান্সফার করবে পেঁয়াজ গঠনের দিকে। এটা ভালো দিক। আর বললাম কি, আপনার কোষ বিভাজন প্রক্রিয়ার ব্যাপারটা হচ্ছে আপনারা এটা সবাই জানেন। হ্যাঁ, আপনার পেঁয়াজের ভিতরের কোষ বৃদ্ধি করে পেঁয়াজের কোষ ফাঁপিয়ে আয়তন বৃদ্ধি করবে, সাইজে বড় করবে। হ্যাঁ, অল্প সময়ে। এই এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা করে হচ্ছে আপনার জিব্রেলিক অ্যাসিড। আপনারা জিব্রেলিক অ্যাসিডের নাম শুনছেন, জিব্রেলিক ট্যাবলেটের নাম শুনছেন। হ্যাঁ, তো এই জিব্রেলিক অ্যাসিড এই কাজটা করবে, বা জিব্রেলিক ট্যাবলেট এই কাজটা করবে, বা এই ধরনের যে কোষ বিভাজন গ্রুপের যে ওষুধগুলো আছে তারা এই কাজটা করবে। এই একটু সমস্যাও আছে, আপনারা জানেন নিশ্চয়ই, পেঁয়াজ দ্রুত পচে যাবে এরকম একটা কিছু। আরেকটা কি বললাম, খাদ্য সঞ্চালনের পরিবর্তন করে বা খাদ্য সঞ্চালন নিয়ন্ত্রণ করে। তা হচ্ছে খাদ্যের, আপনার পেঁয়াজের পাতায় যে শর্করা তৈরি হয় বা খাবার তৈরি হয়, এই খাবারটা সরাসরিভাবে শিকড়ে, আপনার পেঁয়াজে এবং শিকড়ে পাঠিয়ে দেবে এই আপনার গ্রুপের ওষুধটা, পিজিআরটা। তাতে কী হবে, আপনার পাতায় এবং গাছের বৃদ্ধিতে এই আপনার যে খাদ্যটা গ্রহণ করত, তার অংশবিশেষ ও শিকড়ে এবং আপনার পেঁয়াজ গঠনে পাঠিয়ে দেবে, খাবার পাঠিয়ে দিবে আর কি।
তাতে কি হবে, তাতে আপনার পেঁয়াজ দ্রুত বৃদ্ধি পাবে। এইটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আপনার NAA, যাকে বলা হয় ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড। এই ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের ওষুধটা হচ্ছে আপনার এই কাজটা করবে। হ্যাঁ, আপনার খাদ্য সঞ্চালনের কন্ট্রোল করে পেঁয়াজ দ্রুত বড় করে দেবে। আরেকটা আছে হচ্ছে আপনার ইথেল বা ইথেফল গ্রুপের ওষুধ। এইটা আপনার অন্য একটা কাজ করবে, ভালো কাজ করবে, তা হচ্ছে আপনার পেঁয়াজের ওজন বাড়িয়ে ফেলবে। এই পিজিআরটা ব্যবহার করলে আপনার পেঁয়াজের ওজন বেড়ে যাবে। তো এখন আমরা সমাধানগুলো জানলাম। এখন আমি আপনার কাজটা সহজ করার জন্য চেষ্টা করতেছি দু একটা ওষুধের নাম বলার জন্য। যেমন আপনার গাছের শক্তির দিক পরিবর্তন করে, হ্যাঁ, আপনার পেঁয়াজের দ্রুত বৃদ্ধি ঘটাবে যে ওষুধটা, তা হচ্ছে আপনার যেমন আছে সবথেকে ভালো যেটা আছে সিনজেন্টার কাল্টার। হ্যাঁ, সিনজেন্টার কাল্টার এই ওষুধটা হচ্ছে আপনার সবথেকে ভালো কাজ করবে আমার জানা মতে। এটা আমার মতামত আপনার কাছে পেশ করতেছি। আসলে এক একজনের অভিজ্ঞতা এক এক রকম, এক একজন এক একটা ব্যবহার করে বেশি ফলাফল পাইছে, কিন্তু এটা আমার অভিজ্ঞতার কথা বলতেছি। এরপরে যদি বলি জিব্রেলিকের ব্যাপারে, কোষ বিভাজনের ক্ষেত্রে আপনার মার্কেটে আছে যেরকম এসিআই ফ্লোরো আছে, হ্যাঁ, তারপরে আপনার এছাড়াও আপনি জিব্রেলিক পাউডার, জিব্রেলিক ট্যাবলেট পাবেন মার্কেটে। এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন। আমাদের আর একটা ছিল আপনার হচ্ছে সেটা ছিল খাদ্য সঞ্চালন নিয়ন্ত্রণ করে পেঁয়াজ বৃদ্ধি কীভাবে করা যায়। তো ওইটার জন্য হচ্ছে আপনার বেশি কাজ করবে হচ্ছে যে ওষুধটা আমি যদি নির্দিষ্ট করে নাম বলি, তা হচ্ছে আপনার বায়ার কোম্পানির প্লানোফিক্স। এটা করবে কি আপনার গাছের পাতার শর্করা বা খাবার নিয়ন্ত্রণ করে ওঠে আপনার শিকড়ে বা কন্দে, মানে মূল যে পেঁয়াজে পৌঁছে দেবে। প্রোটোজিম সবাই ব্যবহার করেন গাছ মোটা তাজা করার জন্য। প্রোটোজিম পারফেক্ট একটা ওষুধ, এটা ঠিক আছে, কিন্তু গাছ মোটা তাজা করা এক জিনিস আর পেঁয়াজ বড় করা কিন্তু আর এক জিনিস। হ্যাঁ, গাছ মোটা তাজা হবে আপনার, কিন্তু পেঁয়াজ বাড়লো না, তাতে আপনার কোনো লাভ হবে না। তো যারা প্রোটোজিম নিয়ে বেশি মাতামাতি করতেছেন ঠিক আছে, কিন্তু যারা পেঁয়াজ বড় করতে চান তাদেরকে যে তথ্যটা দিছি আপনারা একটু মনে রাখবেন। এরপরে আপনারা করতে পারেন, আপনি যদি এই যে 4টে গ্রুপের কথা বললাম আপনাদেরকে, 4টে গ্রুপ কিন্তু একই ওষুধের মধ্যে পাওয়া যায় না। বাংলাদেশে এই ধরনের ওষুধ নাই, ইন্ডিয়ায় আছে। তো যেহেতু নাই সেহেতু আপনারা কম্বাইন করে দিতে পারেন। যেরকম আপনার প্যাক্লোবিউটাজোল গ্রুপের যেটা বললাম আপনাকে, আপনার সিনজেন্টার যে ওষুধটা কাল্টার, ওটা আবার আপনার জিব্রেলিক অ্যাসিডের যে উপাদানটা বলছিলাম আপনার এসিআর ফ্লোরো আছে, এই দুটো কম্বাইন করে দিতে পারেন। দুটো কম্বাইন করে দিলে আপনার ভালো কাজ করবে। এর সাথে যদি আরও ভালো ফলাফল চান তাহলে সিলেটেড জিঙ্ক প্লাস বোরন এই দুটো মিক্স করে দেবেন, তাহলে একেবারে পূর্ণ মাত্রায় আপনার ফলাফলটা পাবেন। তো আর যদি আরও ভালো ফলাফল পেতে চান, আপনার খেতে যদি পটাশিয়ামের মোটামুটি অভাব না থাকে তাহলে আরও ভালো ফল পাবেন। তো যদি পটাশিয়ামের অভাব থাকে তাহলে আপনারা পটাশ দিয়ে দেবেন খেতে। আর যদি যেহেতু আপনার 60 থেকে 70 দিন বয়সে পানি দেওয়ার কোনো স্কোপ থাকে না, সেহেতু সার দেওয়ারও কোনো সুযোগ থাকে না পেঁয়াজের খেতে। যদি এরকম অবস্থা হয় তাহলে কুইক পটাশ নামের বাজারে বেশ কিছু পাউডার জাতীয় পটাশ আছে, এইগুলো আপনি ওই স্প্রের সাথে দিয়ে দিবেন। যখন আপনি পিজিআরগুলো দিবেন, যে পিজিআরগুলোর নাম বললাম, ওই পিজিআরের সাথে আপনার কুইক পটাশ দিতে পারেন, সাথে বোরন দিবেন এবং সিলেটেড জিঙ্ক দিবেন। এগুলো দিলে আপনার পেঁয়াজ দ্রুত বড় হয়ে যাবে। আর এই স্প্রেটা আবারও বলি, কখন দিবেন? পেঁয়াজের বয়স যখন 60 থেকে 70 দিন হবে, এর মধ্যে 70 দিনের পরে গাছে কোনো রকম স্প্রে করবেন না। সে ছত্রাকনাশক হোক, পিজিআর হোক বা সার হোক, কোনো ধরনের কোনো ওষুধ আর স্প্রে করার দরকার নেই। তো ভালো থাকবেন বন্ধুরা। পেঁয়াজ বড় করার ব্যাপারে এটাই আমার মনে হয় সবথেকে ভালো আপনার পদক্ষেপ। ধন্যবাদ।